আসসালামু আলাইকুম। মডেল একাডেমি শিক্ষা পরিবার আয়োজিত শিক্ষামূলক পেজের অনলাইন ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে আরও জানাচ্ছি অনেক অনেক আদর, স্নেহ ও ভালোবাসা। প্রাণের বাবারা, তোমরা সবাই কেমন আছো? কেমন হয়েছে তোমাদের বিশেষ পরীক্ষা? আশা করছি স্বাস্থ্যবিধির নিয়মগুলো মেনে আমার সকল শ্রেণীর শিক্ষার্থীরা আল্লাহর রহমতে সবাই ভালো আছো এবং বিশেষ পরীক্ষার অভিজ্ঞতা অর্জন করেছো। বাবারা, এই মহামারীর করোনার করাল স্রোতে ভেসে যাচ্ছে আমাদের আপনজনরা, প্রিয়জনরা। হারিয়ে ফেলছি অনেক প্রিয়জনদের। আতঙ্কের রাজ্যে বাস করছি আমরা সবাই। তাই বাবারা, তোমরা সবাই যে যেই ধর্মে আছো সবাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো যাতে আমরা খুব শীঘ্রই এই করোনার করাল গ্রাস থেকে রক্ষা পেয়ে যেন আমরা সবাই স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি এবং আমাদের দেশকে, বিশ্বকে আল্লাহ যেন হেফাজত করেন, সেই দোয়াই আমরা করব। এই বিপদের হেফাজতকারী একমাত্র আল্লাহই। কারণ মহান আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা ইউসুফের ৬৪ নং আয়াতে বলেছেন, ফাল্লাহু খাইরুন হাফিজাও ওয়া হুয়ার হামার রাহিমিন, যার অর্থ হচ্ছে আল্লাহই উত্তম হেফাজতকারী এবং তিনি সর্বাধিক দয়ালু। তাই বাবারা, এই মহামারী থেকে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে হেফাজত করে আমাদের স্বাভাবিক জীবন এবং সুদিন ফিরিয়ে দেন, সেই দোয়াই করি। আমি ফেরদৌসী তারান্নুম, সহকারী শিক্ষক, দিবা শাখা, মডেল একাডেমি, মিরপুর। পাঠ পরিচিতি। আজকের বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা, অধ্যায় ৪। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই ইসলাম ও নৈতিক শিক্ষা একটা জীবন ঘনিষ্ঠ বিষয়, সাবজেক্ট। তোমরা এই বিষয়টা বিশেষ গুরুত্বের সাথে পড়বে, ঠিক আছে বাবারা? প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের চতুর্থ অধ্যায়, আমি ১ থেকে ৪ অধ্যায় শেষ করেছি। তো সেই ধারাবাহিকতায় আমাদের চতুর্থ অধ্যায়ের তোমাদের প্রশ্নের উত্তরগুলো এবং সঠিক উত্তরগুলো আমার পড়ানো বাকি ছিল। আমি আজকে সেই ধারাবাহিকতায় তোমাদের পড়িয়ে দিচ্ছি। আশা করছি তোমরা আমার ক্লাসটা মনোযোগ দিয়ে শুনছো এবং দেখছো, খাতায় তুলে নিচ্ছ। তোমরা ৭০ পৃষ্ঠা খুলে নাও তো বাবারা। ৭০ পৃষ্ঠাটা খুলে নিয়েছো? হ্যাঁ, আমি তোমাদের শতভাগ মনোযোগ আশা করছি। তোমরা এগুলো খাতায় তুলে নাও, আমি বলছি সঠিক উত্তরগুলো। ক নাম্বারে আছে কি? বহু নির্বাচনী নৈর্ব্যক্তিক প্রশ্ন, ঠিক আছে? সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও, তাহলে আমরা প্রশ্নগুলো জানবো এবং সঠিক উত্তরটাও জানবো। প্রথম প্রশ্নটা হচ্ছে, কোরআন মজিদ কার কালাম? অপশনগুলো হচ্ছে ক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালাম, খ আল্লাহ তাআলার কালাম, গ ফেরেশতার কালাম, ঘ মানুষের কালাম। তাহলে উত্তরটা হবে আল্লাহ তাআলার কালাম। তোমরা খাতায় তুলে নাও, চট করে খাতায় লিখে নাও, ঠিক আছে বাবারা? ২ নাম্বার হচ্ছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোন কিতাব নাজিল হয়েছিল? অপশনগুলো হচ্ছে ক ইনজিল, খ তাওরাত, গ জাবুর, ঘ কোরআন মজিদ। উত্তরটা হবে কোরআন মজিদ। ৩ নাম্বার, মাদের হরফ কয়টি? অপশনগুলো হচ্ছে ক ৩টি, খ ৪টি, গ ৫টি, ঘ ৬টি। উত্তরটা হবে ৩টি, ঠিক আছে বাবারা? মাদের হরফ কয়টি? ৩টি। ৪ নাম্বার হচ্ছে, হরফে হালকি কয়টি? অপশনগুলো হচ্ছে ক ৫টি, খ ৬টি, গ ৭টি, ঘ ৮টি। উত্তরটা হবে ৬টি। আমাদের হরফে হালকি কয়টি? ৬টি। ৬টিতে টিক চিহ্ন দিয়ে নিবে, উত্তরটা লিখে নিবে, ঠিক আছে বাবারা? ৫ নাম্বার হচ্ছে, ঈদগামের হরফ কয়টি? অপশনগুলো হচ্ছে ক ৩টি, খ ৪টি, গ ৫টি, ঘ ৬টি। উত্তরটা হবে ৬টি। আমাদের ঈদগামের হরফ হচ্ছে ৬টি। উত্তরটা লিখবে ৬টি। ৬টি লিখে টিক চিহ্ন দিয়ে নিবে, ঠিক আছে বাবারা? ৬ নাম্বার হচ্ছে, আরবি হরফের মাকরাজ কয়টি? ক
ক হচ্ছে 11টি, খ 13টি, গ 17টি, ঘ 19টি। উত্তরটা হবে গ 17টি। তাহলে আরবি হরফের মাখরাজ কয়টি আমরা এটাও জেনে নিলাম। ঠিক আছে বাবারা, এবার আমরা প্রশ্নের উত্তরে চলে যাব। সংক্ষিপ্ত উত্তরের জন্য প্রশ্ন তৈরি করেছি। ঠিক আছে বাবারা, তোমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখো। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো হচ্ছে 1 নাম্বার, আরবি হরফ কয়টি? আমি উত্তরটা লিখে দিয়েছি তীর চিহ্ন দিয়ে। আরবি হরফ 29টি, উত্তরে লিখবে 29টি। তারপরে 2 নাম্বারটা হচ্ছে হরকত কয়টি? উত্তরটা হবে 3টি। আমাদের আরবি হরফের হরকত কয়টি? 3টি। আমি উত্তরটা তীর চিহ্ন দিয়ে লিখে দিয়েছি। ঠিক আছে বাবারা। 3 নাম্বার, মাদের হরফ কয়টি? উত্তরটা হবে 3টি। 4 নাম্বার, হরফে হালকি কয়টি? উত্তরটা হবে 6টি। আমি উত্তরটা লিখে দিয়েছি তীর চিহ্ন দিয়ে। আমি আশা করছি তোমরা বুঝতে পারছো। 5 নাম্বারটা হচ্ছে সাকিন কাকে বলে? উত্তরটা হচ্ছে যজমযুক্ত হরফকে সাকিন বলে। ঠিক আছে বাবারা, আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমরা উত্তরগুলি লিখে নিয়েছো খায়। এবার বর্ণনামূলক প্রশ্নের উত্তর। আমি বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো মুখে বলে দিচ্ছি, তোমরা লিখো। আমি আস্তে আস্তে বলছি, তোমরা লিখে নাও। ঠিক আছে বাবারা? প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা চলে এসেছি বর্ণনামূলক প্রশ্নে। তোমরা বর্ণনামূলক প্রশ্নটা খাতায় তুলে নাও। ঠিক আছে বাবারা? 71 পৃষ্ঠা। তোমরা 71 পৃষ্ঠাটা খুলে উত্তরগুলো খাতায় লিখে নাও। আমি আস্তে আস্তে বলছি। ঠিক আছে বাবারা? কোরআন মজিদ তেলাওয়াত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীটি লিখো, এখানে বলা হয়েছে। ঠিক আছে বাবারা? তার মানে আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ ইসলাম কোরআন মজিদ পাঠ করা সম্পর্কে কি উক্তি করেছেন সেই উক্তিটা এখানে লিখতে বলা হয়েছে। উত্তরটা তোমরা লিখে নাও খাতায়। উত্তরটা হবে, আসমানি কিতাব সমূহের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ হচ্ছে কোরআন মজিদ। এটি তিলাওয়াত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন মজিদ শিখে এবং অপরকে শিখায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বুঝার সুবিধার্থে আমি আবার বলছি, পুনরায় বলছি, তোমরা মনোযোগ দিয়ে প্রশ্নের উত্তরটা শোনো। আসমানি কিতাব সমূহের মধ্যে, উত্তরটা হচ্ছে, আমি আবার বলছি, আসমানি কিতাব সমূহের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ হচ্ছে কোরআন মজিদ। এটি তিলাওয়াত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তিই উত্তম যে নিজে কোরআন মজিদ শিখে এবং অপরকে শিখায়। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা চলে এসেছি 2 নম্বরে। হরকত কাকে বলে? উদাহরণ দাও। আমি উত্তরটা তোমাদের বলে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। ঠিক আছে বাবারা? উত্তরটা হচ্ছে, বাংলায় যেমন আকার রসিকার চিহ্ন ব্যবহার করা হয়, তেমনি আরবি ভাষায়ও এমন কিছু চিহ্ন রয়েছে, যেমন জবর, জের, পেশ, এই 3টিকে হরকত বলে। যেমন আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বুঝার সুবিধার্থে আমি আবার বলছি তোমাদের উত্তরটা। তোমরা মনোযোগ দিয়ে শুনো। আমি তোমাদের শতভাগ মনোযোগ আশা করছি এবং খাতায় তুলে নাও তো বাবারা। উত্তরটা হচ্ছে, হরকত কাকে বলে? উদাহরণ আমি বলছি। উত্তর, বাংলায় যেমন আকার ইকার চিহ্ন ব্যবহার করা হয়, তেমনি আরবি ভাষায়ও এমন কিছু চিহ্ন রয়েছে, যেমন জবর, জের, পেশ, এই 3টিকে হরকত বলে। যেমন আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারছো এবং লিখে নিচ্ছ। 3 নাম্বারটা হচ্ছে, তানবিন কাকে বলে? 3 নাম্বারটা কি? তানবিন কাকে বলে একটি করে উদাহরণ দিতে বলা হয়েছে। উদাহরণ দাও। তাহলে উত্তরটা আমি বলছি, তোমরা খাতায় লিখে নাও। উত্তরটা হচ্ছে, 2 জবর, 2 জের এবং 2 পেশকে
দুই পেশকে কি বলা হয়? তানবিন বলা হয়। তানবিনের উচ্চারণে নুন যুক্ত হয়, যেমন আলিফ দুই জাবার আন, আলিফ দুই জের ইন, আলিফ দুই পেশ উন। আমি আবার বলছি প্রিয় শিক্ষার্থীরা, উত্তরটা হবে দুই জবর, দুই জের এবং দুই পেশকে তানবিন বলা হয়। তানবিনের উচ্চারণে নুন যুক্ত হয়, যেমন আলিফ দুই জবর আন, আলিফ দুই জের ইন, আলিফ দুই পেশ উন। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা চলে যাব 4 নাম্বার প্রশ্নে। যজম কাকে বলে উদাহরণ দাও। 4 নাম্বার প্রশ্নটা কি? যজম কাকে বলে উদাহরণ দাও। উত্তরটা আমি বলছি, তোমরা মনোযোগ দিয়ে শুনো। আরবি শব্দে এমন কতগুলো হরফ আছে যাতে জবর, জের, পেশ নেই, কিন্তু আগের হরফে জবর, জের, পেশ আছে। এই জবর, জের, পেশহীন হরফটি উচ্চারণের জন্য একটি চিহ্ন ব্যবহার করা হয়। এই চিহ্নকে যজম বলা হয়। তবে এটিকে একটু উপরে একটু পেশের মতো দিয়েও লেখা যায়। যজমের আরেক নাম হচ্ছে সাকিন, যেমন আলিফ লাম জবর আল, ফা ইয়াজের ফি, কাফ লাম পেশ কুল। আমি আবার বলছি প্রিয় শিক্ষার্থীরা, আরবি শব্দে এমন কতগুলো হরফ আছে যাতে জবর, জের, পেশ নেই, কিন্তু আগের হরফে জবর, জের, পেশ আছে। এই জবর, জের, পেশবিহীন হরফটি উচ্চারণের জন্য একটি চিহ্ন ব্যবহার করা হয়। এই চিহ্নকে বলা হয় যজম। ঠিক আছে বাবারা? যজমের আরেক নাম কি? তাকিন, যেমন আলিফ লাম জবর আল, ফা ইয়াজের ফি, কাফ লাম পেশ কুল। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা 5 নম্বর প্রশ্নে চলে আসি। 5 নম্বর প্রশ্নে কি আছে? মাদ কাকে বলে? মাদের হরফ কয়টি? উদাহরণ দাও। মাদ কাকে বলে? তাহলে আমি তোমাদের উত্তরটা বলে দিচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে শুনো। মাদ কাকে বলে? মাদের হরফ কয়টি? উদাহরণ দাও। এখানে বলা হয়েছে, আমি উত্তরটা বলছি, তোমরা খাতায় লিখে নাও। কোরআন মজিদের কোন কোন হরফ টেনে পড়তে হয়। এই টেনে পড়াকে মাদ বলে। মাদের হরফ বা বর্ণ 3টি। মাদের হরফ বা বর্ণ কয়টি? 3টি, যথা ওয়া, ইয়া, আলিফ। দেখছো বাবারা? আমি আবার বলছি, কোরআন মজিদের কোন কোন হরফ টেনে পড়তে হয়। এই টেনে পড়াকে মাদ বলে। মাদ এর হরফ বা বর্ণ 3টি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে মাদের হরফ কয়টি আমরা জেনে নিলাম। মাদের হরফ হচ্ছে 3টি। সেগুলো কি কি? ওয়া, ইয়া, আলিফ। ঠিক আছে বাবারা? আমরা তাহলে এই 5টা প্রশ্নের উত্তর জেনে নিলাম। আশা করছি তোমরা খাতায় লিখে নিয়েছো। এসেছি প্রিয় শিক্ষার্থীরা বাড়ির কাজে। তোমরা বাড়ির কাজে গুলো খাতায় তুলে নাও বাবারা। আমি 1 থেকে 5 নং পর্যন্ত তোমাদের বলে দিয়েছি। এবার তোমরা বাড়ির কাজগুলো করবে 6 থেকে 11 নং পর্যন্ত। এগুলো আমার গত ক্লাসে আমি পড়িয়ে দিয়েছি এবং বুঝিয়েও দিয়েছিলাম। 6 নাম্বারটা হচ্ছে তাজবিদ কাকে বলে? এটা খাতায় লিখবে উত্তর সহ। 7 মাকরাজ কাকে বলে? মাকরাজ কয়টি? 8 ঈদগাম কাকে বলে? উদাহরণ দাও। 9 3, 4, 5 ও 6 বর্ণের একটি করে শব্দ লেখো। 10 সূরা আন নাসর মুখস্থ বলো। 11 সূরা ইখলাস মুখস্থ বলো। মুখস্থ বলো মানে তোমরা খাতায় লিখবে। ঠিক আছে বাবারা? এগুলো তো এখন বললেও শুনবো না, তোমরা খাতায় লিখে রাখবে। ঠিক আছে বাবারা? তোমরা তারিখ দিয়ে খাতায় এগুলো লিখে রাখবে। স্কুল খুললে বিষয় শিক্ষককে এগুলো দেখাবে এবং আমাকে দেখাবে। আশা করছি তোমরা আমার ক্লাসটা মনোযোগ দিয়ে শুনতে
পাচ্ছ এবং উপভোগ করছো। ঠিক আছে বাবারা? তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। আমরা তোমাদের পাশে আছি, পাশে থাকবো, সবসময় আছি, সবসময় থাকবো ইনশাল্লাহ। আবারও বলছি, এই দুঃসময়ে তোমরা ঘরে বসে খুব বোর হয়ে যাচ্ছ, তারপরেও আমাদের ক্লাসগুলো দেখছো, পড়াশোনা করছো, উপভোগ করছো, পরীক্ষা অ্যাটেন্ড করছো, এর জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে। সবাইকে আল্লাহ হাফেজ।